This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 22 তারিখ নতুন দল তৈরির ঘোষণা করবেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এরই মধ্যে সামনের যে রোড ম্যাপ সেটা তৈরি করে ফেলেছেন তিনি। মিমের সঙ্গে জোট করবেন, সিপিএমও জোটে রাজি, দাবি ভরতপুরের বিধায়কের। রাজ্যে কত আসনে লড়বেন, মুর্শিদাবাদে কার কার সঙ্গে জোট করবেন জানিয়ে দিলেন হুমায়ুন কবির। আমার নতুন দল তো রেডি আছে, 22 তারিখে ওপেন করব এবং ওয়াইসি সাহেবের সঙ্গে জোট করব। আসাউদ্দিন ওয়াইসির সঙ্গে এবং জোট করে কতগুলো সিটে লড়বেন বিবেচনা? আমি তো টোটাল টার্গেট 135, তার মধ্যে ওয়াইসি সাহেব কতটুকু সিট ডিমান্ড করে দেখতে হবে। মানে ওই 135-এর মধ্যে দুইজনে শেয়ার হবে? হ্যাঁ, দুইজনে, মানে ওদের ম্যাক্সিমাম সিট তো ওদের ছাড়বো না আমি। ওনারা বিহারে কটা সিটে লড়েছিল, 5টা পেয়েছে। আমি মুর্শিদাবাদ দিয়েই ধরছি। ধরুন মুর্শিদাবাদে যদি সঠিকভাবে জোট করতে হয়, আমার সঙ্গে সিপিএমও রাজি আছে জোট করতে। সিপিএম, আইএসএফ এদেরকে হয়তো 4টে সিট ছাড়লাম, 0 আছে তো। কংগ্রেসও 0 আছে, কংগ্রেসকে 10টা ছাড়লাম, যেহেতু অধীর চৌধুরীর একটা মাস ভ্যালু আছে মুর্শিদাবাদে। ও যদি এগ্রি হয় তাহলে ওকে 10টা ছাড়লাম, 10 আর 4 14, আমার 8-8-এর মধ্যে ওয়াইসি সাহেবকে 2 ছাড়ব, আমি 6টায় লড়ব। একইভাবে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কুচবিহার, একদম মেখলিগঞ্জ থেকে শুরু করব কাকদ্বীপ পর্যন্ত, বীরভূম, কোনো জেলা বাদ যাবে না আমাদের দলের প্রার্থী। শিডিউল কাস্ট সিট যেটা রিজার্ভ আছে, এই যে খড়গ্রাম, বড়ুয়া, নবগ্রাম, এসব সিটেও প্রার্থী দেবো। এরা ভেবে না যে আমি শুধু মুসলিমের পার্টি বানাচ্ছি, এদের একদম রাজনৈতিকভাবে এদেরকে ফিনিশ করাই হচ্ছে আমার কাজ। আর আপনি বললেন কংগ্রেস যদি রাজি না হয় সেক্ষেত্রে কংগ্রেস 0 আছে, আবার 0 থাকবে। আপনারা শুনলেন হুমায়ুন কবির, তিনি ঠিক কি বলছেন। তিনি বলছেন 22 তারিখ নতুন দল তৈরির ঘোষণা করবেন এবং তিনি বলছেন এরই মধ্যে সামনে যে রোড ম্যাপ তৈরি করে ফেলেছেন তিনি। ইতিমধ্যেই তিনি জানিয়েছেন যে মিমের সঙ্গেও তিনি জোট করবেন, সিপিএম এর সঙ্গেও তিনি জোটে রাজি, এমনটাই তিনি জানাচ্ছেন। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, হুমায়ুন কবির তিনি বলছেন যে তিনি নতুন দলের ঘোষণা করবেন, শুধু এখানেই তিনি থেমে থাকেননি, তিনি বলছেন তিনি মিমের সঙ্গেও জোট করবেন, ইতিমধ্যে নাকি সিপিএম এর সঙ্গে জোটেও তিনি রাজি, এমনটাই দাবি করেছেন। দেখুন, স্বাধীন ভারতের একজন নাগরিক হিসেবে রাজনৈতিক দল তৈরি করার অধিকার তার আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দল করলেই তো হলো না, সেই দলের গ্রহণযোগ্যতা থাকতে হবে মানুষের কাছে। সংসদীয় গণতন্ত্র এখানে, এবং অনেক দল এসছে, অনেক দল গেছে। কত হাতি গেল তল, মশা বলে কত জল। আজকের ঘটনাটা এইভাবে দেখা উচিত যে সিপিএম এর মতন পার্টি 34 বছর পরে আজকে শূন্য অবস্থান, কংগ্রেসের শূন্য অবস্থান। আজকে নতুন করে উনি আসছেন শুধু ধর্মকে সহায় করে, ধর্মীয় আবেগ জাগিয়ে এসছে। একইভাবে আইএসএফ এসছিল, আপনারা দেখেছেন। আইএসএফ এক কথা বলেছিল কিনা 2021-এ যে আমরা এতগুলো 100টা না 60টা আসনে আমি প্রতিদ্বন্দ্বিতা করে আমরাই প্রধান শক্তি হয়ে দাঁড়াবো, বিরোধী শক্তি। শেষ পর্যন্ত একটা মাত্র আসন পেয়েছিল, সেটাও পেত না। আর আজকে হুমায়ুন কবির একই কথা বলছে, তফাৎটা কোথায়? সেই মিমের যিনি প্রধান, তিনি তো আইএসএফ এর প্রধানের সঙ্গে বসেও মিটিং করেছিলেন। এইসব কথা বলে লাভ নেই। সামনের দিন বাংলার মানুষ বুঝিয়ে দেবে তারা ধর্ম নিয়ে রাজনীতি করে না, তারা রাজনীতি করে উন্নয়ন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ধন্যবাদ আপনাকে। কে কার দলে যাবেন, কে কার জোট করবেন তা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু মূল বিষয় হচ্ছে বাবরের নামে মসজিদ বাংলার মানুষ মেনে নেবে না। মসজিদ বানাও, নিজের নামে রাখো, নিজের বাপের নামে রাখো, কোনো অসুবিধা নেই, বা অন্য কোনো মহাপুরুষের নামে রাখো, ইসলামিক মহাপুরুষের নামে রাখো। এপিজে আব্দুল কালামের নামে তো হতে পারে মসজিদ, সেটা তো বানানোর চেষ্টা করো না তোমরা।
করতেই পারে। আসাদুদ্দিন ওয়াইসি তো বসেই আছে, বিহারে নির্বাচন করেছে, বিহারে নির্বাচন করে বিজেপি পার্টির উপকার করে দিয়েছে, বিজেপি পার্টির হাত শক্ত করে দিয়েছে, ধর্মনিরপেক্ষ শক্তিকে দুর্বল করে দিয়েছে। এটা আসাদুদ্দিন ওয়াইসি করে, তাকে তাই ভোট কাটুয়া বলা হয়। ভারতবর্ষে তার পরিচয় ভোট কাটুয়া, এবং তার পাশাপাশি বলা হয় বিজেপি ফান্ডেড ভোট কাটুয়া। আপনাদেরও অফার দিয়েছে, হুমায়ুন কবির বলেছেন যে তার প্রতিপক্ষ বিজেপি এবং তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম আমার সাথে আসুন, একসাথে ভোট করতে আমাদের অফার। আমার সর্বভারতীয় নেতৃত্ব আছে, প্রদেশ নেতৃত্ব আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন, আমি তো দায়িত্বে নেই এখন।